শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে চলে এলাম, সবাইকে জয়গুরু জানিয়ে। দেখতেই পাচ্ছ গণেশবাবু সকাল সকাল ঘুম দিয়ে উঠে করছে ব্রাশ, আর মনা তো ওদিকে রেডি হয়েই গেছে। আজকে হলো শুক্রবার, সকাল সকাল ঘরের চিত্রটা হয়ে রয়েছে এই রকম। এই যে বালিশ বিছানাগুলো এখন সমস্ত কিছু ওই ঘরে নেব, কারণ আজকে বেলায় রয়েছে আমার টিউশানি। ব্যাস, বেলায় যখন টিউশানি রয়েছে কি আর করা যাবে, বালিশ বিছানা সমস্ত কিছুই কিন্তু এই ঘরটায় গুছিয়ে নিতে হবে। মনা গেলে গুছাবো নাকি এখনই গুছাবো সেটাই ভাবছি। ওদিকে রান্নাবান্না, হ্যাঁ রান্নাবান্না তো অবশ্যই বসিয়েছি। আজকে রান্না করব হলো পটল আলু দিয়ে তরকারি, আর এদিকে রান্না হবে হলো ডাল, আর ভাতটা তো বসিয়েই দিয়েছি। যেহেতু নিরামিষ, ডাল পটল আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্নার মেনু। বাসন তো দেখতেই পাচ্ছ এক ঝাঁক মেজে নিয়েছি, আর হ্যাঁ বানিয়ে নিলাম বেশ কয়েকটা রুটি। ওই যে মনার আমি সকালে টিফিনে খাবো সেই জন্যই বানিয়ে নিলাম, কারণ মনাকে জানোই তো শুক্রবার দিন দিয়ে আসার পর মানে বাড়িতে নিয়ে আসার পর দুজনেরই ভীষণ খিদে পেয়ে যায়। তারপর নুনটাও এই কৌটোয় বাড়ন্ত হয়েছিল, নুনটাকেও ঢেলে একদম গুছিয়ে নিলাম। ব্যাস এই তো হয়ে গেল, সকালের কাজ মোটামুটি হচ্ছে। আর ওদিকে গণেশ মনা দুজন মিলেই কিন্তু বেরোবে, তার তোড়জোড়ও চলছে। ওদেরকে দুগ্গা দুগ্গা করে দিয়ে আমি খেয়ে নিচ্ছি এখন এক গ্লাস জল, আর তারপরেই চলে এলাম। দেখো ঘর মোছা আমার একেবারে কমপ্লিট। ঘর মুছে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘর মুছে নিলাম। এবার জামা কাপড় কাচার পালা। প্রায় এক গামলি মতো জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি, আর চলো বালতিটা ভরে গেছে, কলটা বন্ধ করে দিই। আর এই হচ্ছে আমার এক গামলা জামা কাপড়। রোজই আমার এই এক গামলা করে জামা কাপড় হয়, আর এই বোতল কটাকেও এখন ভরে নেব। তারপর দেখো এদিকে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। কেন বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন মানে হচ্ছে ডাল হবে টক ডাল। হ্যাঁ, আম দিয়ে টক ডাল হবে, তো সেই ডালটাকেও সোমবার দিয়ে নিলাম। এবার ডালটা টকবক করে ফুটতে থাক। ওদিকে তো ডালটা ফুটছে, আর এদিকে আমি দুজনের জন্য করে নিয়েছি একটু চা। গণেশও চলে এসছে, আর এসে কি করছে জানো? এই দেখো বসে বসে ঘুমাচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, এত পরিমাণে ঘুম পেয়েছে যে বসে বসেই ঘুম দিচ্ছে। তারপর কেটে নিলাম একটু ফল, আমাকেও তো বেরোতে হবে, সেই জন্য আমিও ঝটপট করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা গণেশ ঘটিয়েছিল এক ঘটনা, কি আর বলবো, প্রচুর মাথা গরম হয়ে গেছিল। প্রচুর মানে প্রচুর। শুধুমাত্র মানে এখন ভয়েস দিতে গিয়ে যেহেতু দুদিন আগের ভিডিও, সেই জন্য মাথাটা এখন ঠান্ডা করে ভয়েস দিচ্ছি। সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি এসেছিল, এসে কি করেছে, সে মুদিখানা আনতে যাবে, ভুল করে নিজের ফোন না নিয়ে আমার ফোনটাকে নিয়ে চলে গেছে। আর আমি একটা ভিডিও সন্ধ্যাবেলার পর বানাতে পারিনি। সন্ধ্যাবেলা দিয়ে তো টিউশনই করি, ভিডিও বানানোই হয় না। মানে পড়িয়ে ওঠার পর যে ভিডিও বানাবো সেটাই আর বানাতে পারিনি, জানো এরকম কাণ্ড ঘটেছিল। আর যে কি পরিমাণে আমার মাথা গরম হয়েছে সে আর তোমাদের কি বলবো। তো আমার ছাত্রীর মানা, তো আমার ছাত্রীর মানা, বর্ষার মানাটা নেওয়ার জন্য চলে তো এসেছি। আর এই রাস্তাগুলো এত পরিমাণে নোংরা যে কোথায় দাঁড়াবো, যেখানেই দাঁড়াবো সেখানেই প্রচুর নোংরা। তো চলে এসেছি, এখন মনাকে নেব। আর আজকেও বেশ ভালো রোদ উঠেছে, বোঝাই যাচ্ছে এই রোদ দেখেই যে কী পরিমাণে গরম হবে আজকেও, কী হবে পরিস্থিতি সত্যি। মনাকে নিয়ে এখন অটো দিয়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের গায়ের মধ্যে এসেই বোধহয় লুটা পড়ছে। এত পরিমাণে গরম তাপ এখন প্রচণ্ড। এদিকে তো দেখতেই পাচ্ছ, আজকে সে আমার কন্যা আর গ্লুকন্ডির জল বানায়নি, আমাকেই বানাতে হচ্ছে। ওনাকে বলেছি তাহলে একটু ভিডিওটা ধরে দেবেন ম্যাম, বললো হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ধরে দেবো, কিন্তু গ্লুকন্ডির জলটা আমার তুমিই বানাও। কেন বলো তো? ওই যে পায়ে ব্যথা। খাওয়া আমাদের কমপ্লিট, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব সবার আগে স্নান করতে। মনা স্নান করে পুজো দেবে না আমি দেবো জানি না এখন, ওর দিকে দেবে। কে দেবে মনা? মনাই দিক, কারণ আমাকে তো সন্ধেবেলা সন্ধে দিতেই হবে মনার রুলস অনুযায়ী, যে একবার তুমি দিলে আরেকবার দেওয়া যাবে না। তাহলে মনার রুলস অনুযায়ী কালকে আমি দুবার দিয়েছি, আজকে দুবার মনারই দেওয়া উচিত, কি তাই তো মনা? এই বেলা আবার কানে শুনতে পায় না, শুধুমাত্র নিজের বেলা কানে শুনতে পায়, বুঝেছো? তো চলো এখন স্নানে যাব, স্নান করে স্নান পুজো দুটোই মনা আমি দুজনেই সেরে নেব। তারপরে আবার টিউশনই আছে 11:30 দিয়ে, সেই জন্যই বিশেষ তাড়া। আর গ্যাস টেবিলটা মুছে যেতে পারিনি, গ্যাস টেবিলটা মুছবো। আর মনার পায়ে ব্যথার কোনো আপডেট নেই, কারণ মনার পায়ে ব্যথা এখনও কমে নাই, কমবে যেদিন সেদিন আপডেট দেবো। হাঁটুর একদম মাঝখানটায় লেগেছে, তো এবার ওই জায়গাটা কালো হয়ে গেছে, ওটা শোকাচ্ছে। এবার হাঁটুটা ভাঁজ করলেও টান লাগছে, আবার সোজা করলেও টান লাগছে, তাহলে আর আপডেট কী দেবো। আজকে অনেকদিন পর আবার ফেস প্যাকটাকে বানালাম, বানিয়ে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম। আর মনা তো মুখে কিছুতেই দিল না, ওর ঘাড় গলাটাতে দিয়ে দিয়েছি। খুব বায়না করছে, বলছে না আমি দেবো না, ওর নাকি গন্ধ লাগে। ওই যে টক দই আর বেসন দুটোকে ফাটিয়ে যেহেতু এটা দিই, তো ওটার যে একটা স্মেল আসে, একটা তো স্মেল আসে না সমস্ত জিনিসেরই, সেই স্মেলটাই ওর ভালো লাগে না। যাই হোক, ও দেয়নি মুখে, শুধু ঘাড় আর গলাটাই দিয়ে দিলাম, ওটাই যথেষ্ট। আর আমি মুখে অ্যাপ্লাই করেছি। এবার যা বলে স্নান করতে গ্যাস টেবিল মুছলাম, দুটো একটা বাসন ছিল সেগুলো ধুলাম, এখন জল ভরবো। বোতলটা
বোতলগুলো সব খালি। এটা তো মুখে আমাকে অন্তত 15-20 মিনিট রাখতে হবে। সেই ফাঁকে জল ভরবো, বাসন তুলবো, আলনা জামা কাপড় ভাঁজ করবো। এই 3টে কাজ ঝট করে নিয়ে তারপর স্নানে যাবো। কমপ্লিট। আর মনা পুজো দিয়েছে আজকে, পুজো দিয়ে মনা বসেছে এখন আপাতত এইখানটা বই খাতা নিয়ে। এক্ষুনি আমার সবাই পড়তে ঢুকবে, সেই জন্য মাদুর ঠাদুর পেতে একদম গুছিয়েই নিয়েছি। পড়তে আসলে পরেই মনা নেমে যাবে, মনা নেমে নিচে বসবে। মনাকে বলেছি যে মনা জানলার এই দিকটায় তুই বস, বসলেই হয়, অসুবিধা হবে না। কিন্তু ও বসবে না, এই কোনটায় নাকি হাওয়া পাওয়া যায় না। ও বলছে না আমি তার থেকে বরং ভালো নিচে বসেই আমি পড়বো। তা আমি আর কিছু বললাম না, ঠিক আছে পড়ুক নিচে বসে, এখন তো গরমকাল, অসুবিধা নেই। চলো টিউশন কমপ্লিট করে নিই। আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। কালকে তো এই সময় ল্যাব খাচ্ছিলাম, কিন্তু আজকে আর ল্যাব খাওয়ার উপায় নেই। আজকে লাঞ্চের মেনু তো কী আছে সে তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছিলাম। এই যে টক ডাল, বা সাথে রয়েছে বেগুন ভাজা আর পটল আলুর তরকারি। নিরামিষ দিনের ইয়াম্মি খাবার। তো চলো ঝটপট খেয়ে একটা ঘুম দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠলাম, তো সন্ধ্যে পুজো দিলাম, ঠাকুর বাসন ধুলাম না, ঠাকুর বাসন মাজলাম। আর তারপরে আর কি করলাম, তারপরে করলাম যেটা সেটা হচ্ছে ভুলে যাচ্ছি কী কাজ করেছো। মনার আর আমার দুপুরের খাওয়ার এঁটো বাসনটা ছিল, সেগুলো মাজলাম। মেজে নিয়ে তারপরে এখন বসেছি হচ্ছে চা, চুল বাঁধলাম, অনেকগুলো কাজ সেরেছি, জল ভরেছি। তারপর এখন ঢাললাম হচ্ছে বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছিলো, বিস্কুটটা ঢেলে গুছিয়ে নিলাম। এখন খাবো হচ্ছে চা। ওদিকে চা হচ্ছে, আমাদের চা মোটামুটি হয়ে গেছে। মনা ঘুম থেকে উঠলো, মনা তখন ঘুমাচ্ছিল। ও তো আর ওঠে না তাড়াতাড়ি, ও তো ঘুমের দেশেই থাকে। তো ডাকলাম, এই যে চাটাকে এখন ঢালবো। মনাও বললো চা এখনই খেয়ে নেবে, ওকেও চা দিই, ও চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে। আর আমার জন্য এই যে চা, মুড়ি, ঝুই ভাজা, এই হচ্ছে আমার এখন এর খাবার। হ্যাঁ চলো বাবা, গরমে ঘেমে গেছি ওই ঘরে পুরো। এই ঘরে ঘুম দিয়ে উঠে জানলা টানলা সব খুলে দেওয়া হয়েছে, এত গরম মশা নিকুচি করেছে। জানলা খুলে দিয়েছি যে মশা থাকলে থাক, তবু জানলাটা খোলা থাক। দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর এখন টিউশনিতে বসবো। আর উঠতে আজকেও সেই 9টা সাড়ে 9টা। তারপর আবার কালকে সবজি কাটা, আরও অনেক ইত্যাদি যা যা কাজ থাকে, রাতের রান্না, এই হ্যানা ত্যানা, রোজ এক রুটিন। এই হলো সেই সময়, রাত্রি 10টা বাজে। এখনও ফোনটা আমার হাতে এসছে, আর এখন একটু ভিডিও করলাম। এই যে বানিয়েছি একটু রাতের জন্য আলু ভাজা। টিউশন পড়িয়ে ওঠার পর অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত সেরেছি। এখনও শরীর চলছে না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মনা পুরো ঘেমে নিয়ে অস্থির, পড়াশোনা করলো এতক্ষণ ধরে। আর গণেশও বাড়ি চলে এসছে, এখন রাতের খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।